সাইবেরিয়ার তুষারে ঢাকা ইউরাল পর্বতে আচমকা ঘটে যায় বিভীষিকাময় এক ঘটনা, যার ফলস্বরূপ মৃত্যু হয় 9 জন পর্বতারোহীর। তদন্তকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তারা দেখেন যে পর্বতারোহীদের তাঁবুর কাপড় ভিতর দিক থেকে ছেঁড়া ছিল, কেননা ছেঁড়া ওই তাঁবুর কাপড়ের সুতো বাইরের দিকে ঝুলছিল। প্রাথমিকভাবে দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যে তাঁবুর ভিতরে থাকা পর্বতারোহীরা হঠাৎ কোনো ভয় পেয়ে তাঁবুর কাপড় ছেড়ে বাইরে পালিয়েছে। আশেপাশে বেশ কিছু পদচিহ্ন দেখা যায় বরফের উপর, তার সাথেই পাওয়া যায় পর্বতারোহীদের ক্যামেরা ও তার মধ্যে থাকা আশ্চর্যজনক কিছু ছবি। পুরো ঘটনার বেশ কয়েকটি জলজান্ত প্রমাণ সহ তদন্ত এতদিন ধরে জারি ছিল, কিন্তু গত 65 বছর থেকে এখনো পর্যন্ত এই ঘটনার কোনো রহস্য উন্মোচন সম্ভব হয়নি। মর্মান্তিক এই ঘটনাটি ইতিহাসের পাতায় দি ড্যাটলভ পাস ইনসিডেন্ট নামে পরিচিত। ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে আলোচনা করা হলো এমনই এক সত্য কাহিনী সম্পর্কে, যার পরিণতি খুবই বিপজ্জনক, কিন্তু এর আসল কারণ আজও অধরা থেকে গেছে। 1959 সালের 23 জানুয়ারি পর্বতারোহী দলের 10 জন সদস্য সাইবেরিয়ার ইউরাল পর্বতের দিকে রওনা দেন। এই দলে 8 জন পুরুষ ও 2 জন মহিলা ছিলেন, যাদের মধ্যে প্রধান ছিলেন ইগর ড্যাটলভ। শুধু তাই নয়, এদের সাথে ছিলেন একজন রেজিস্ট্রারও, যিনি প্রতি মুহূর্তের আপডেট নোট করে রাখতেন। যাত্রাপথে ট্রেনের মধ্যে দলনেতা ড্যাটলভ তার ডায়েরিতে লিখলেন, আই ওয়ান্ডার হোয়াট অ্যাওয়ার্স আস ইন দিস ট্রিপ, হোয়াট উইল উই এনকাউন্টার, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আমি অবাক হচ্ছি যে আমাদের এই ট্রিপে নতুন কিছু ঘটতে চলেছে, কি নতুন কি কিছু হতে চলেছে। এভাবে কয়েক ঘন্টা জার্নি করার পর শেষমেশ তারা পর্বতের সীমানায় পৌঁছে যান। এরপর তারা ইউরাল পর্বতের নির্দিষ্ট অংশে অভিযান শুরু করেন। 28 জানুয়ারি তাদের দলের মধ্যে থাকা ইউরি উডিন নামের একজন সদস্য অসুস্থ হয়ে পড়েন, সেজন্য তিনি তৎক্ষণাৎ ওই দল ছেড়ে বাড়ির পথে রওনা দেন। বাকি 9 জন সদস্য তাদের অভিযান জারি রাখেন। বরফের স্তূপ ঠেলে এগিয়ে যাওয়ার সময় তারা প্রত্যেক মুহূর্তের আপডেট ক্যামেরা বন্দী করছিলেন। 1 ফেব্রুয়ারি তারা একটি পাহাড়ের শিখরে পৌঁছান, যে পাহাড়টিকে স্থানীয় বাসিন্দারা মাউন্টেন অব দ্য ডেড নামে চিনত। সারাদিন ধরে তারা পাহাড়ের উপর বিচরণ করলেন এবং সন্ধ্যাবেলায় তারা ওখানে তাঁবু নির্মাণের ব্যবস্থা করেন। তারা ডায়েরিতে ওই মুহূর্তের বর্ণনা তুলে ধরে লিখলেন, ক্যান্ট ইমাজিন সাচ কমফর্ট অন দ্য রিজ উইথ এ শার্প উইন্ড 100 কিমি অ্যাওয়ে ফ্রম এনি হিউম্যান সেটেলমেন্ট, অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, জনবসতি থেকে বহুদূরে এই শান্তিময় অভিজ্ঞতার কথা বর্ণনা করা অসম্ভব। এতক্ষণ পর্যন্ত সবকিছু রেজিস্টারে লিপিবদ্ধ ছিল, কিন্তু এরপর ঠিক কি ঘটেছিল তা কেউ জানতে পারেনি। তাদের এই অভিযানটি ছিল মোট 16 দিনের, তবে 16 দিন পেরিয়ে গেলেও তারা কেউ বাড়িতে ফেরেনি। এমনকি এই পর্বতের কোথায় তারা কি অবস্থায় রয়েছে তাও কেউ জানতে পারেনি। শেষমেশ তাদের পরিজনেরা উদ্বেল হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। এরপর 26 ফেব্রুয়ারি 16 জনের একটি তদন্তকারী দল ঘটনাস্থলের দিকে অগ্রসর হন তাদের উদ্ধার করতে। অবশেষে তারা সফল হন তাদের খুঁজে বের করতে। বরফের উপর তাদের বিধ্বস্ত তাঁবু দেখে তদন্তকারী দলের বুঝতে অসুবিধা রইল না যে নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো ঘটনা তাদের সাথে ঘটে গেছে। তাঁবুর কাপড়ের উপর বরফের একটা স্পট পড়ে আছে এবং সেই সাথে তাঁবুর মধ্যে 9 জন অভিযাত্রী দলের সকলেরই জিনিসপত্র পরিপাটি গোছানো ছিল। তবে তাঁবুর দিকে দেখে মনে হলো কেউ ভিতর থেকে তাঁবু ছিঁড়ে পালিয়েছে। তদন্তকারী অফিসার মনে করেন যে তাদের সাথে নিশ্চয়ই কোনো এমন ঘটনা ঘটেছে যার জন্য তড়িঘড়ি তাঁবু ছেড়ে পালাতে হয়েছিল। পরদিন তারা নিখোঁজ পর্বত আরোহীদের খোঁজ শুরু করার পরেই তারা বরফের উপর কিছু পায়ের চিহ্ন দেখতে পায়, যে চিহ্নগুলি পর্বতের নিচের দিকে এগিয়ে গেছে। এভাবে 500 মিটার পর্যন্ত পায়ের চিহ্ন বরফের উপর ছিল ঠিকই, কিন্তু তারপরে আর কোনো চিহ্নই দেখা যায়নি। অর্থাৎ এটা দেখে মনে হয় যে আরোহীগণ এর আর এগোতে পারেননি। তদন্তকারী দল ওই একই পথ অনুসরণ করে কিছুটা এগোনোর পর 2 জন আরোহীর মৃতদেহ দেখতে পান। রেস্কিউ দি বডিজ। এভাবে একে একে সবার মৃতদেহ উদ্ধার করা হয় ওই নির্দিষ্ট দূরত্বের মধ্যে, আর এই পুরো প্রক্রিয়াটি চলে টানা 2 মাস ধরে। প্রথমে উদ্ধার হওয়া 2 যাত্রীর দেহে অন্তর্বাস ছাড়া আর কিছুই পরা ছিল না। -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুষারাচ্ছন্ন এলাকায় এমন পোশাক সত্যিই অবাক করে। কেন এমন পোশাক? কিছুটা এগোনোর পর তারা পুনরায় এমন একটি জিনিস আবিষ্কার করলো যা সত্যিই আশ্চর্যের। স্থানীয় দেবদারু গাছের একটা বৃহৎ অংশ ভাঙাচোরা অবস্থায় ছিল, যা দেখে মনে হয় তারা রাতের অন্ধকারে কারো হাত থেকে প্রাণ বাঁচাতে গাছের মধ্যে আশ্রয় নিয়েছিল। প্রথমের 2 মৃতদেহের কিছুটা পরে আরো 3 মৃতদেহ উদ্ধার হয়, যাদের দেহে সম্পূর্ণ পর্বত আরোহীর পোশাক ছিল ঠিকই, কিন্তু জুতো আর হাতের গ্লাভস ছিল না। এরপর আরো 4 জনের লাশ পাওয়া গেল, যাদের দেহে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে 3 জনের আঘাত গুরুতর ছিল, একজনের মাথার খুলি ফাটা ছিল ও অপর 2 জনের পাঁজর ভাঙা ছিল। এরকম জখম সাধারণত কোনো জন্তুর হামলা থেকে হয় না। তদন্তকারী দলের সন্দেহ ছিল যে নিশ্চয়ই এরা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছিল। আবার বন্য জন্তুর হামলার আশঙ্কাও হয়, কেননা একজনের 2টি চোখ উপড়ানো ছিল তো অপর একজন মহিলা সদস্যের জিভ কাটা ছিল। তবে তদন্ত সুবিধার্থে এটা ধরে নেওয়া হয় যে তাদের কেউ মেরে ফেলেছে। এরপর 28 মে ওই ক্রিমিনাল কেস বন্ধ করে দেওয়া হয়, কেননা তাদের হাতে পর্যাপ্ত কোনো সাক্ষী নেই যে তাদেরকে মেরে ফেলা হয়েছে।
তাহলে মনে প্রশ্ন জাগে যে সম্পূর্ণ এই দলের সকল সদস্যের কিভাবে মৃত্যু হয়েছে, কেনই বা তারা তাঁবুর কাপড় কেটে পালিয়ে গিয়েছিল। তাঁবুর বাইরে তাদের পদচিহ্ন দেখে একটুও মনে হয়নি যে তারা তাড়াহুড়ো করে দৌড়ে পালিয়েছে, কেননা পদচিহ্নগুলি স্বাভাবিকভাবে হেঁটে চলার চিহ্ন। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ওই 9 জনের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়ার কারণে, কিন্তু এদের ডেড বডি দেখে তা আদৌ বিশ্বাসযোগ্য মনে হয়নি যে এদের হাইপোথার্মিয়া বা অধিক ঠান্ডায় মৃত্যু হয়েছে। তাদের পরিজনেরা সরাসরি অভিযোগ করেন যে সোভিয়েত সরকার তাদের মৃত্যুর আসল কারণ গোপন রেখে হাইপোথার্মিয়া বলে চালিয়ে দিয়েছে। তবে তাদের মধ্যে হতে 3 জনের পোশাকে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলসের নমুনা পাওয়ায় এটাও সন্দেহের মধ্যে আসে যে তাদের মৃত্যু হয়েছে পরমাণু অস্ত্র পরীক্ষা দ্বারা, কেননা ওই সময় রাশিয়া ও আমেরিকার মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। আর উক্ত ঘটনার মাত্র কয়েক বছর আগেই আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল। অনেকের মতে সোভিয়েত রাশিয়া ও সময় হয়তো নির্জন পর্বতে পরমাণু অস্ত্র পরীক্ষা করার জন্যই তাদের মৃত্যু হয়েছে, আর তাই রুশ সরকার নিজ অপরাধ এড়াতে এদের মৃত্যু হাইপোথার্মিয়ার নামে চালিয়ে দিচ্ছে। আবার কয়েকটি গোয়েন্দা সংস্থা দাবি করেন যে হিমানি সম্প্রপাতের কারণেও তাদের মৃত্যু হতে পারে, তবে এই দাবিটাও ন্যায্য নয়, কেননা যদি তাই হতো তাহলে পুরো তাঁবু বরফের নিচে চাপা পড়ে যেত। তাছাড়া গ্রুপ লিডার ইগর ড্যাটলভ একজন দক্ষ পর্বতারোহী ছিলেন, তাই তিনি কখনোই চাইবেন না যে তাঁবু এমন জায়গায় নির্মাণ হোক যেখানে হিমানি সম্প্রপাতের সম্ভাবনা রয়েছে। লাস্ট ইমেজ। এটি একজন পর্বতারোহীর ক্যাচ করা সবচেয়ে লাস্ট ছবি, যা ঝাপসা এবং অস্পষ্ট। এটি সম্ভবত তাদের মৃত্যুকালীন সময়ের ছবি, যা ঠিকমতো ফোকাস করা যায়নি, তবে অনুমান করা হয় যে এটা মনে হয় কোনো লাইটের ছবি। এই ছবি নিয়ে কারো দাবি এটা আকাশে উড়তে থাকা কোনো আশ্চর্যজনক লাইটের ছবি, তো আবার কারো মতে এটা তাঁবুর ভিতরে থাকা মোমবাতির ছবি। একটা কথা পরিষ্কার যে এটা উল্কাপাত বা পরমাণু টেস্টের যারই লাইট হোক না কেন, অন্তত ডেড বডিগুলোর কাছে কিছু নমুনা তো থাকবে। তাহলে শেষ পর্যন্ত সেই একই প্রশ্ন বারবার মনে জাগে যে এই 9 জন পর্বতারোহীর মৃত্যুর জন্য দায়ী কে বা কারা। এসব উত্তর জানতে প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে তাঁবুর দিকে। দুর্ঘটনার আগের রাতের তাঁবুর ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তাঁবুর ভিতর থেকে বাইরের দিকে একটি পাইপ বেরিয়েছিল, যেটি মূলত উনুনের ধোঁয়া বের করার জন্য ড্যাটলভ নিজেই বানিয়েছিলেন। আর রান্না করার সময় হয়তো কোনো কারণবশত তাঁবুর মধ্যে আগুন লাগে, আর সেই আগুন 2 জন পর্বতারোহীর পোশাকে লেগে যায়। সেই আগুন থেকে বাঁচতে অন্যান্যরা হয়তো তাড়াহুড়ো করে তাঁবুর কাপড় কেটে বাইরে বেরিয়ে আসেন। তাঁবুর ভিতরে থাকা অজস্র ধোঁয়ার ফলে তারা ক্রমাগত কাশছিলেন, আর সেই কাশির ফলেই হয়তো আগুনে দগ্ধ 2 জন ব্যক্তির মুখ থেকে রক্ত উঠেছিল, যে রক্ত তাদের অর্ধনগ্ন বডি উদ্ধারের সময় দেখা গিয়েছিল। অপর ব্যক্তিগণ নিজেরা যখন আশ্রয় খুঁজতে বরফের পুরো চাদর ভেদ করে এগিয়ে চলছিলেন। এদের মধ্যে 4 জন পর্বতারোহী যারা তখনও শীতের পোশাক পরিধান করেছিলেন। আশ্রয়ের খোঁজে তারা যখন পর্বতের নিচের দিকে যাচ্ছিলেন তখন তাদের উপর হয়তো একটি ছোট হিমানি সম্প্রপাত হয়েছিল, আর ওই হিমানি সম্প্রপাতের সময় তাদের উপরে বড় বড় বরফের চাঁই পড়েছিল, যার ফলে তাদের মাথার খুলি ভেঙে যায় এবং সেই সঙ্গে অন্য একজনের পাঁজরও ভেঙে যায়। গুরুতর এই চোটের জন্যই হয়তো ওই 4 জনের মৃত্যু হয়েছিল। বাকি 3 জন পর্বতারোহী তারা পুনরায় তাঁবুর দিকে রওনা হয়েছিলেন। এরা অত্যাধিক ধোঁয়ার দাপটে এমনিতেই কাহিল ছিলেন, তার উপর এত পরিশ্রমের ধকল ও তুষারপাতের ফলে অত্যাধিক ঠান্ডায় তারা জমে ফ্রিজ হয়ে যান এবং তাদের ওখানে মৃত্যু হয়। এই সমগ্র তথ্যগুলি সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে তদন্তকারী অফিসারগণ ধরে নিয়েছিলেন, কিন্তু দুর্ঘটনার দিন থেকে এখনো পর্যন্ত এই দীর্ঘ 65 বছর পার হয়ে গেলেও এই ঘটনার কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। পর্বতারোহীদের 10 জনের মধ্যে মাত্র 1 জন বেঁচে গিয়েছিলেন, যিনি শরীর অসুস্থতার জন্য শুরুতেই বাড়ি ফিরে গিয়েছিলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।